এখন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আমার ঠাকুর ঘরে যখন আমি টাইলস লাগিয়েছিলাম সেই সময় একটা ভিডিও করেছিলাম। এই ভিডিওটা কিছুদিন আগে বলতে বেশ কিছুদিন আগে, প্রায় 5 মাস মতন আগের। তো এই ভিডিওটা করেছি কিন্তু আপলোড দিতে একদম ভুলে গেছিলাম। কাজের ফাঁকে সবার লাইভে যাওয়া, মানে ইউটিউবের কাজ করতে গিয়েও যেরকম সময় যায় সেরকম ঘরের কাজ করতেও সবারই সময় যায়, সাথে আবার আনুষঙ্গিক কাজও থাকে সংসারের। তো এইসব করতে করতে কি হয়, অনেক সময় অনেক ভিডিও আমাদের মাথার থেকে চলে যায়। তো এই ভিডিওটা সেইভাবেই মাথার থেকে চলে গেছে। তো 2 দিন আগে মেয়ে বলল, মা একটা ভিডিও করেছিল না টাইলসের, ওইটা আছে নাকি ডিলিট করে দিয়েছো? তো আমি বললাম, কোন ভিডিওটা রে? বলে কি, ঠাকুর ঘরের যে টাইলস যখন লাগিয়েছিল ভিডিও করেছিলে? আমি বলছি, হ্যাঁ করেছি তো, তুই তো করেছিস। তো বলে কি, ওইটা কি ডিলিট করে দিয়েছো? আমি বলছি, মনে হয় তো করিনি, তো চেক করো তো। তো চেক করে দেখি, ও মা, ভিডিওটা তো রয়ে গেছে, এডিটও হয়নি। তারপর সব ভিডিওগুলোকে নিয়ে আজকে এডিট করতে বসলাম। তো এডিট করতে গিয়ে অনেক টাইম লেগে যায়, তাই না বন্ধুরা? ভীষণ টাইম লাগে। যারা ইউটিউব চ্যানেল চালায় বা ইউটিউব চ্যানেলে কাজ করে তারা কিন্তু বুঝতেই পারে যে এডিট করতে কত সময় লাগে। এইগুলো ভিডিওগুলোকে সমানভাবে সেট করা, ভয়েস দেওয়া, ভয়েসটাও আবার কোনো সাউন্ডের মধ্যে দেওয়া যায় না, সাউন্ডের মধ্যে দিলেও এত ভালো লাগে না। তো এই সব জিনিস আমাদের সব কিছু মাথায় রেখে কিন্তু কাজ করতে হয়, তাই না? যেন ভিডিওটা সুন্দর হয়। তো আমার তো এত ভিডিও মনে হয় না সুন্দর হয় কি হয় না, এটা আপনারা জানাবেন কিন্তু আমার ভিডিও আপনাদের ভালো লাগে কি না। তো এই ভিডিওটা আমি এডিট করলাম, করে ভাবলাম যে আপনাদের মাঝখানে নিয়ে আসি। তো আমার ঠাকুর ঘরটা একদম ছোট্ট, আমি হোয়াইট কালারের টাইলস লাগিয়েছি। তো যখন আমি হোয়াইট কালারের টাইলস কিনেছি, আমার টাইলসটা আমার রিলেটিভসরা দেখেছে, জিজ্ঞেস করেছে ঠাকুর ঘরে কী টাইলস লাগাবে। তো আমি বললাম হোয়াইট কালারের টাইলস লাগাবো, আমার খুব ভালো লাগে হোয়াইট কালারটা। তো যখন রিলেটিভরা বললো যে হোয়াইট কালারের টাইলস তো একদম মেনটেন করা যায় না, সিঁদুর টিঁদুর লেগে যায়, চারদিকে দাগ পড়ে যায়। আমি বললাম, হ্যাঁ জানি এরকম দাগ পড়ে যায়, তাও আমার হোয়াইটটা কেন জানি খুব ভালো লাগে ঠাকুর ঘরে, বিশেষ করে ঠাকুর ঘরে। তো আপনাদের কীরকম ভালো লাগে? ঠাকুর ঘরে হোয়াইট কালার ভালো লাগে না অন্য কালার ভালো লাগে? জানাবেন কমেন্টে। এবার অটোমেটিক আমি টাইলসটা লাগাচ্ছি। তো ভিডিওটা ছোটো মেয়ে করলো খুব ইন্টারেস্ট সহকারে, তো ভিডিওটা দেবে যেহেতু। তো যাই হোক, দেখুন আপনারা কিভাবে টাইলসটা লাগাচ্ছি। আর আমার ঠাকুর ঘরে দেখবেন আমার বেসিনটা একটু উঁচু। এখনও দেখছেন তো আমি যে সাউন্ডটা দিচ্ছি ভীষণই অসুবিধা হচ্ছে। স্টার্ট করেছি যখন, তখন একটাও সাউন্ড নেই। এখন আবার ঢাম 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 কোথার থেকে জানি আজে বাজে সাউন্ডগুলো আসতেই থাকে, বলে আর লাভ পাওয়া যায় না। তো যাই হোক, এই যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন তো কীরকম সাউন্ড হচ্ছে, এটাই হলো আমাদের অসুবিধা। তো যাই হোক, তো আমাদের বেসিনটা, ঠাকুর ঘরের বেসিনটা একটু উঁচু করে করা হয়েছে, কারণ আমার ঠাকুর ঘরের ঠিক পেছনেই আমার রান্নাঘর। তো রান্নাঘর মিস্ত্রি যখন কাজ করে তখন বলেছে যে এই বেসিনটা যদি আপনি নিচু দেন তাহলে রান্নাঘরের যত জল আছে এঁঠো জলগুলো সব ঠাকুর ঘরে এসে ঢুকে যায়। তো আমরা তার জন্য কী করেছি, একটু উঁচু করে দিয়েছি, উঁচু করে যেন পাইপটা উঁচু করে দিয়েছি। মেনলি পাইপটা উঁচু করে দেওয়াতে জলটা আসে না, মানে ব্যাক করে না, তো অটোমেটিক চলে যায়। এবার যখন পাইপটা উঁচু করা হয় তখন অটোমেটিক এই জিনিসটাকেও, হাইটটাকেও একটু উঁচু করে দিতে হয়। তো বসে আমরা বেসিনটাতে বসে আমরা বাসন ধুতে পারি না, একটু দাঁড়িয়ে বাসনটা ধুই। আবার একটা ছোট্ট জানলাও দিয়েছি কাঠের। তো এইভাবেই ঠাকুর ঘরটা করেছি। তো দেখবেন আপনারা যে কেমন লাগে আমার এই ঠাকুর ঘরের ডিজাইনটা। 3টা থাক দিয়েছি। কিছু মানুষের ঘরে দেখেছি ঠাকুর একজনকেই রাখে, যে গুরুকে মানে সেই গুরুকেই রাখে। আমরা আবার কাঠিয়া বাবার শিষ্য, তো আমার কাঠিয়া বাবার ফটোও আছে, মানে কাঠিয়া বাবার ডাইরেক্ট আমরা নাম নিইনি, আমরা নাম নিয়েছি উদ্ধব দাস
ওনার কাছ থেকে। তো ওনার আমার গুরুদেব, তো ওনাকে বসিয়েছি। কিন্তু আমি অন্য ঠাকুরকেও খুব মানি মানে আমি ভালোবাসি আর কি, যে আমার সব ঠাকুর থাকলে মনে হয় জানি আমার সব আশা পূর্ণ হবে। হয়তো জানি না পূর্ণ কতটুকু হবে কতটুকু না, কিন্তু ওই ভাবি আর কি। তো তার জন্য আমার অনেক ঠাকুর যেহেতু, তার জন্য আমি থাকটাকেও 3টা থাক দিয়েছি। প্রথম আমার যখন নিচের তলা আমার গ্রাউন্ড ফ্লোরে ছিলাম তখন আমাদের একটাই থাক ছিল, এখন আমি 3টা থাক দিয়েছি। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটা থাকের মধ্যে সব ঠাকুর আটে না, আমার সরস্বতী ঠাকুরও আছে, কালী ঠাকুরও আছে, একদিন দেখাবো আমার ঠাকুর ঘরে কোন কোন ঠাকুর আছে, অনেক ঠাকুর। সেই তাও অনেকে বলে বাবা সব শক্তিকে একসাথে রেখে দিয়েছো। আমার মনে হয় জানি কোন শক্তিকে সরাবো আমি, সব ঠাকুরই তো একটা ফ্যামিলি। আমার এরকম মনে হয় যে আমরা একটা যেরকম ফ্যামিলি, তো ঠাকুরেরও একটা ফ্যামিলি, সবার আলাদা আলাদা ঠাকুরকে ডাকার ঢংটা। তো আমার ঠাকুরের ডাকার ঢংটা এইরকম। যাই হোক, তো তার জন্য আপনাদেরকে এই ঠাকুরের মন্দিরটা করার সময় ভিডিওটা করেছি, দেখালাম। তো আপনারা জানাবেন আমার অপিনিয়নটা কি, আমার ভুল না রাইট, আর আমার ঠাকুর ঘরটা কীরকম আপনাদের লাগলো এটাও জানাবেন, আজকে জানাবেন। আজকের জন্য এতটুকু, থ্যাংক ইউ। আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝখানে।